সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও গরমের মধ্যে মোটামুটি ভালো আছি। খুব গরম কি বলবো, গরমে মানে অস্থির গরম। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টস বক্সে জানাবে। তো আজকে না চলে এসেছি একটা মেলা ঘুরতে। তো প্রথমে তো মেলাতে আমরা কি করতে আসি বলো তো গাইস? তো সবাই তো জানো, প্রথমে আমরা খেতে আসি ঠেলা। মানে প্রথমে মেলাতে কি খাওয়া হয়, এই কোয়েশ্চেনটা না মানে অনেকদিন আগে আমরা যখন ছোট ছিলাম স্যার আমাদের গল্প শোনাতো যে মেলাতে কি করতে যাস। তো আমরা তো প্রথমে জানতাম না। প্রথম মানে তখন তো অনেকটাই মানে বুদ্ধি শুদ্ধি সেরকম ছিল না, কি বলবো। তো প্রথমে স্যার বলেছিল যে মেলাতে প্রথমে ঠেলাই খেতে যাস। ওটা মানে তখন শুনে অনেক হেসেছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মালদার মেলা। তো আমি যখন ওখানে ছিলাম তখন এই মেলাটাতে গেছিলাম। এটা হচ্ছে এক্সপো মেলা 2024, প্রত্যেক বছরই বসে। তো দেখতে পাচ্ছ অনেক বড় এরিয়া নিয়ে এই মেলাটা বসে। আর এখন না, আমি যখন এসেছিলাম না তখন জাস্ট স্টার্টিং হচ্ছিল। তো দেখো খুব একটা ভিড় নেই, বাট অনেক ভিড় হয়। আর দেখো অনেক রকমের খাওয়ার জিনিস মানে দোকান, আর বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী, সংসারের বলো, জামা কাপড় বলো, অনেক অনেক কিছুই থাকে এই মেলাতে। আর দেখো এখানে অনেক কিছু মনোরঞ্জনের খেলনা দায়ক সব কিছুতে বড়দের ছোটদের ওঠার সব। আর সব থেকে আকর্ষণীয় ছিল এই যে নাগরদোলাটা। আর কি সুন্দর নাগরদোলাটা, মানে জাস্ট অসাধারণ। মানে চোখ দেখে তাকিয়ে থাকলে মানুষের তাকিয়ে থাকে, এত সুন্দর লাইটিং, তোমরা দেখে বুঝতেই পারছিলে। তো অনেক কিছু খেলনা টেলনা সব এসেছিল ওঠার, বড়দের ছোটদের। আর অনেক ধরনের খাওয়ার, মানে অসাধারণ সবই জিনিস এখানে সাথে করে। এখানে তো আমাদের যেটা বেশি মেয়েদের আকর্ষণীয় জুয়েলারি বলো, কসমেটিক্সের জিনিস বলো, সেগুলো অসাধারণ সব ছিল, একদম বাজেটের মধ্যে। তো কিছু কিছু জিনিস তো এখানে অনেক অনেকক্ষণই ছিলাম আর ঘুরেও ছিলাম, ভালো লাগছিল। আর বিভিন্ন ধরনের নিত্য নতুন জিনিস সব দেখলাম। দেখো এখানে জয়নগরের রসমালাই নাকি একটা কেক, তো এটা খাওয়া হয়নি। তো পাপড়ি চাট খেয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম, আইসক্রিম, এগুলো সব খেয়েছিলাম। আর পুরো মেলাটা আমি ঘুরেছি। তো তোমাদের সাথেও মোটামুটি শেয়ার করার চেষ্টা করলাম। তো কেউ যদি আমার ভিডিও দেখো মালদা থেকে, তো অবশ্যই এখনও রয়েছে এক্সপো মেলাটা, তোমরা যেতে পারো। আর এই হচ্ছে ব্যাপার। তো আমিও একটু ঘুরে নিচ্ছিলাম চারিদিকে। আর প্রচণ্ড গরম ছিল। তো মুখ দেখে তো বুঝতেই পারছো পুরো ফেসটা একদম পুরো গিলা গিলা হয়ে গেছে, ঘামে একদম ভিজে গেছি। তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম, একটু চুড়িমালা নিয়ে নিয়েছিলাম। আর চশমা নেওয়ার ইচ্ছে ছিল, বাট আমার চয়েস হয়নি। তো চশমাগুলোরও অনেক দোকান ছিল, কসমেটিক্সের দোকান ছিল অনেক অনেক, মানে এক দুটো হাতে গোনা না, অনেক। তো আমার পেছনে দেখতে পাচ্ছ ওই যে নাগরদোলাটা, খুবই সুন্দর, লাইটিংটা অসাধারণ ছিল। তো সব দোকানগুলোতে একটু একটু ঘুরছিলাম। আর এখানে অনেক পাঁপড়ের দোকান বলো, বিভিন্ন রকমের ভ্যারাইটিস পাঁপড়, আচার, আর সব মানে জামা কাপড়, এনি অনেক কিছু কি বলবো, মানে সব কিছুই ছিল এখানে। প্রয়োজনীয় যা কিছু লাগে মানুষের দরকারি সবই ছিল। তো দেখো একটু এখানে চশমার দোকানে এসেছিলাম, কিন্তু চশমাটা নিইনি। আর মানে ভালো লাগছিল, বাট নেওয়া হয়নি। তারপর এখন বেরিয়ে যাব, তাই তোমাদেরকে একটু বাই করে দিলাম। তারপরে বাইরে বেরিয়ে না ফুচকা খেয়েছিলাম। এই হচ্ছে মেলা থেকে বাই করে দিয়েছি, কিন্তু এখনও বাই হয়নি। তো চলো, এখানে বলে খুব ভালো দাদুর ফুচকা নাকি মালদায় বিখ্যাত। তো এটা খেয়ে তারপর আইসক্রিম নিয়ে তারপর রুমে চলে গেছিলাম। তো যাই হোক, এই হচ্ছে ব্লগটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।